মানুষের উৎপত্তি হচ্ছে আদম থেকে, অর্থাৎ আমাদের বাবার বাড়ি, আমাদের মায়ের বাড়ি দুইটাই হচ্ছে জান্নাত। ওইখান থেকে আমরা চলে আসছি, আমাদেরকে পাঠানো হয়েছে কিছুটা সময় ঘোরাফেরা করে এখান থেকে কিছু সদাই কামাই করে আবার পটলা পাটলি বাইন্দা নিজের বাড়িতে আবার ফিরে যাওয়া। তা আমাদেরকে আমাদের বাড়ি থেকে বের করেছেন বা এখানে পাঠাইছেন নিজের ইচ্ছে আসেনি। যেমন অনেক ক্ষেত্রে সন্তান বাড়ি ছেড়ে লেখাপড়া করতে মাদ্রাসা যেতে চায় না, হোস্টেলে যেতে চায় না, স্ত্রীকে ছেড়ে স্বামী বিদেশ যেতে চায় না, কিন্তু প্রয়োজনের তাগিদে পরিবার অন্যান্য সদস্য বিশেষ করে বাবা মা তাদের প্রেশারের কারণে অনেক সময় যেতে বাধ্য হয়, কিন্তু মনটা আসলে চায় না। ঠিক এরকমই আমাদের মনটা চাচ্ছিল না যে আমরা দুনিয়াতে আসি, ওইখানে থাকার খুব আগ্রহ ছিল। আল্লাহ বলল, না যাও, কিছুদিন বাইরে যাও, ঘুরে ফিরে আসো। সবসময় যদি এই জান্নাতে থেকে থাকো তাহলে আর জান্নাতের মজাটা বুঝবা না, এটা কি মজা। তো সুতরাং একটু সময় বাইরে থেকে ঘুরে আসো, তাহলে বুঝবা জান্নাতের মূল্যটা কি, দামটা কি। তা আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে আল্লাহ আবার অপেক্ষায় আছে যে আমি আমার এই বান্দাগুলারে দুনিয়াতে পাঠিয়ে দিছি, আল্লাহ অপেক্ষায় আছে যে এদেরকে আমি আবার ওদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। এখন এই জান্নাতে আবার আমরা ফিরে যাওয়ার জন্য আমাদের কি কি পোটলাপাটলি লাগবে, কোন বিমানের টিকিট লাগবে, আমাদের কি কি বাজার সদাই করতে হবে, কোন পথ দিয়ে যাব, কোন রুটটা আমরা ইউজ করব। যেমন এখান থেকে ঢাকা যাওয়ার রুট একটা, রাজশাহী যাওয়ার রুট আর একটা, চিটাগাং যাওয়ার রুট আর একটা। এখন আপনি যাবেন ঢাকায়, কিন্তু ভুলবশত যদি চট্টগ্রাম বা রাজশাহীর রুটে ট্রেনে উঠে বসে থাকেন, আপনি কি ঢাকা পৌঁছাবেন? কোনোদিনও পৌঁছাবেন না। ঠিক এরকম আমাদের জান্নাতে যাওয়ার রুটটা আমাদেরকে জানতে হবে, ওই পথটা জানতে হবে, তাহলে না ওই পথ ধরে আবার আমরা ফিরে যেতে পারবো। কারণ আমরা যখন এসেছি, ওই যে বললাম নিজের ইচ্ছা আসেনি, আর আসার সময় আমরা বিভিন্ন ধাপ অতিক্রম করে আসি নাই, আল্লাহ তাআলা ডাইরেক্ট নামাই দিছে। আল্লাহ কী করছে? ডাইরেক্ট আসমান থেকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দিছে, দুইজনে দুই জায়গায় ফালাই দিছে। এখন আবার যাওয়ার জন্য আপনি কোন পথ ইউজ করবেন সেজন্য আল্লাহ নামায় দেওয়ার সাথে সাথে বলছিল, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমাদেরকে দিচ্ছি, পাঠাই দিচ্ছি, কিন্তু যাওয়ার পরে আমি একটা গাইডলাইন পাঠাবো, একটা মেনু কার্ড তোমাদের কাছে পাঠাবো, ম্যানুয়াল পাঠাবো। ওই ম্যানুয়াল ধরে যদি চলতে থাকো, আবার ঘুরতে ঘুরতে এই জায়গায় ফিরে চলে আসবা। কোনো চিন্তা করো না যে আমি আর চিনবো না, তো আমার বের করে আমি আজ আসতে পারবো না। না, আল্লাহ বলেই দিছে যাওয়ার পরে আমি একটা ম্যানুয়াল পাঠাবো তোমাদের কাছে, ওই ম্যানুয়াল ধরে যদি চলো তাহলে ঠিক আবার নিজের বাড়িতে ফিরে আসতে পারবা। তাহলে জান্নাতে যাওয়ার, ফিরে যাওয়ার পথটা কি, কি কি আমল, কি কি কোন কোন পথ ধরলে আমরা আবার জান্নাতে ফিরে যেতে পারবো। তো প্রথমে যেটা বললাম, আল্লাহ ঘোষণা দিলেন যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়াত যাবে, সঠিক একটা পথ যাবে। এই পথটা হচ্ছে নবী, রাসূল এবং আল্লাহর প্রদত্ত কিতাব দুইটা। একটা হচ্ছে আল্লাহর প্রেরিত পুরুষগণ যারা প্র্যাকটিক্যালি দেখায় দিবে, রাস্তা চিনায় দিবে, বুঝায় দিবে। আরেকটা হচ্ছে ঐশী কিতাব বা আল্লাহর ওহি, যেটা থিওরিটিক্যাল আপনাকে পড়ায় দিবে, বুঝাবে। ওই থিওরিটিটাকে আবার প্র্যাকটিক্যাল দেখার জন্য রাসূল লাগবে। এই দুইটা বিষয়, কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল। এখন এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের কোন কোন পথগুলো অবলম্বন করতে হবে, এই বিষয়টাই আজকে আমরা আলোচনা করব। কারণ আলটিমেটলি মূল টার্গেট একটাই, যা কিছু করি না করি, সুতা যার হাতে বাঁধা আছে তিনি একদিন টান দিবেনই দিবেন, এটা চিরন্তন সত্য। লাশকে সামনে রাইখাও মানুষ এই জিনিসটা উপলব্ধি করে না যে এই বেটা তো আমার ভাই ছিল, বাবা ছিল, দাদা ছিল, চাচা ছিল, আমার সন্তান ছিল, আমি নাটাই তো আমার হাতে না, আমি ইচ্ছা করলে তো আমার সন্তানরা রেখে দিতে পারলাম না। তার মানে যেতেই হবে, চরম সত্য, চিরন্তন সত্য, লা শাক্কা লা রাইবা, সন্দেহ নাই, সংশয়ের অবকাশও নাই, যে যেতেই হবে, নাটাই যার হাতে আছে। তো যাওয়ার পরে রাস্তা দুইটা দিয়ে দিবেন, যদি আল্লাহর রাস্তা হয় তাহলে তার বাড়িতে ফিরে যাব, আর যদি শয়তানের রাস্তা হয় তাহলে জাহান্নামে যেতে হবে। এখন জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কি কি আমল করতে হবে? জান্নাতে যাওয়ার জন্য, আপনার আসল বাড়িতে ফিরে যাওয়ার জন্য
এক নাম্বার পুঁজি, এক নাম্বার রাস্তা, এক নাম্বার আমল হচ্ছে ঈমান। এক নাম্বার হচ্ছে শর্ত হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা বলছেন এই যে ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু আত্তাকাউ লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম। আহলে কিতাব যারা আমাদের আগে অন্যান্য কিতাব পেয়েছিল, তারাও যদি এই রসুলের উপরে ঈমান আনতো আর মুত্তাকি হইতো, আল্লাহকে ভয় করে যদি আগের পথটা ত্যাগ করে এই নতুন রাসূলের পথটা অনুসরণ করত, তাহলে তাদের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিয়ে, মুছে দিয়ে, লাকাফারনা মানে মুছে দেওয়া, ঢেকে দেওয়া, অর্থাৎ আমলনামার ভিতরে ওটা থাকবে না। আমলনামার ভিতরে ওটা থাকবে না, যা গুনাহ করছে সব মুছে দিবে, মুছে দিয়ে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাই দেব। কোরআনের অনেকগুলো আয়াত, প্রায় 67-68টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এরকম বিভিন্ন জায়গায়, প্রায় 68 জায়গায় আল্লাহ তাআলা বলছেন যদি তারা ঈমান আনতো আর আমলে সলে করতো, যদি তারা ঈমান আনতো আর আমলে সলে করতো। যারা ঈমান আনে আর আমলে সলে করে, মূল কথা দুইটা, ঈমান আনা আর আমলে সলে করা। এখন ঈমান আনা আমরা বুঝলাম কালেমার সাক্ষী দিয়া, আল্লাহকে রব মেনে, রাসূলকে নবী এবং রাসূল মেনে শরীয়তের সব হুকুমগুলা আমি প্রতিপালন করব, এই সাক্ষী দিয়ে দিলে এবং অন্তরে মুখে সাক্ষী দিয়ে ঈমানের ভিতরে প্রবেশ করা, এটা হচ্ছে প্রথম দাবি। তাহলে এক নম্বর, জান্নাতে আপনাকে যেতে হলে আল্লাহ তাআলা যে হেদায়েতটা পাঠিয়েছেন ওই হেদায়েতের উপর আপনাকে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে। কি? যে আল্লাহ তাআলা যে আসার সময় ওয়াদা দিয়েছিলেন, একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, একটা ম্যানুয়াল দিয়েছি, এটা অনুযায়ী চলে আবার এখানে ফিরে আসতে পারবা, এর উপরে বিশ্বাসটা রাখতে হবে। এর উপরে বিশ্বাসটা রাখতে হবে। হ্যাঁ, আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন তারাও সত্য বলছেন, আল্লাহ যে ওহী পাঠিয়েছেন এটাও সত্য, এখানে যাহা কিছু বলা হয়েছে তাই সত্য, আমি সেটা মানি এবং ওই অনুযায়ী আমি নিজে চলে আমি আবার আমার বাড়িতে ফিরে যেতে চাই। এই বিশ্বাস আপনার অন্তরেও থাকতে হবে, মুখেও স্বীকার করতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। ঈমান আনার পরে তাহলে এক নম্বর শর্ত হচ্ছে আমার ঈমান। ঈমান আনার পরে এখন আমরা যারা এখানে মুসল্লি, আমরা তো সবাই দাবি করি যে আমরা মুমিন, আমরা ঈমানদার। তাহলে ঈমান আনার পরে এক নম্বর শর্ত আমি পূরণ করলাম। দ্বিতীয় নম্বর শর্ত কি? দ্বিতীয় নম্বর শর্তের হচ্ছে আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে। ঈমান আনার পরেই শর্ত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত, আনুগত্য করতে হবে। মানে কি? মানে হচ্ছে ঈমানের সাথে যেটা আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সলিহা, এই আমিলুস সলিহাটা কি? এই আমিলুস সলিহ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহর কথা মতো রাসূলের তরিকা অনুযায়ী আপনি কাজ পরিচালনা করবেন, আমলগুলা করবেন, কাজকর্ম করবেন। এইটা হচ্ছে তাআতে রাসূল এবং তাআতুল্লাহ, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য। অর্থাৎ আল্লাহ যা বলেছেন, যে অর্ডার দিয়ে পাঠাইয়েছেন আর রাসূল যেভাবে করে দেখাইয়েছেন, এইটা অনুযায়ী আমি চলবো, আমি মেনে চলবো, এই আনুগত্য করা, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তাহলে নিজের বাড়িতে ফিরে যেতে হলে দ্বিতীয় আরেকটা শর্ত হচ্ছে আমাকে রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে। তারপরে তৃতীয় শর্ত, কুল আউনাব্বিকুম বিখায়রিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরেক আয়াত আল্লাহ বলছেন ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনুনা ফি জান্নাতিন নাঈম, যে ঈমান আনার পরে, মুমিন স্বীকৃতি দেওয়ার পরে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার পরে তৃতীয় নম্বর শর্ত হচ্ছে ইত্তাকাও, তাকওয়া লাগবে, তাকওয়া লাগবে। আনুগত্য তখনই সৃষ্টি হয় যখন আপনার কাহারও প্রতি ভালোবাসা এবং ভয়, দুইটা জিনিস থাকবে। ভালোবাসা এবং ভয় দুইটা জিনিস থাকবে, তখন আপনি ওই ব্যক্তির, ওই আইনের প্রতি আপনার আনুগত্য আসবে। ভয়ও থাকতে হবে, ভালোবাসাও থাকতে হবে। ভালোবাসাটা কি জন্য?
ভালো জিনিস পাওয়ার জন্য ভালোবাসা, খারাপ জিনিসের শাস্তি পাওয়ার জন্য ভয়। এটা হচ্ছে তাকওয়া। তাকওয়া দুইটা জিনিসের সমন্বয়। একটা হচ্ছে অন্তরে মহব্বত থাকতে হবে, আর একটা হচ্ছে ভয়ও থাকতে হবে। মহব্বতটা কিসের জন্য? তার কাছ থেকে কিছু ভালো জিনিস পাওয়ার জন্য। ভয়টা কিসের জন্য? তার শাস্তি, তার ক্রোধ, তার রাগটাকে বেঁচে থাকার জন্য। খারাপ থেকে বেঁচে, সে আমাকে শাস্তি দিবে তার কথা না মানলে, এই ভয়টা থাকতে হবে। আবার তার কথা মানলে আমি অমুক পুরস্কারটা পাবো, এই কামনা বাসনা, এই ভালোবাসাটাও থাকতে হবে। তাহলে আপনি তাকওয়াবান হবেন। তাহলে তৃতীয় নম্বর শর্ত হচ্ছে তাকওয়া থাকতে হবে। এবং ইবাদতের মূলে হচ্ছে তাকওয়া। যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় বা আল্লাহর ভীতি আর আল্লাহর ভালোবাসা যদি অন্তরে না থাকে, ইবাদত কবুল হয় না। তৃতীয় নম্বর আপনার পুঁজি, তৃতীয় নম্বর পথ হচ্ছে তাকওয়া। এই জন্য বলছেন যে কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, তোমাদের এই সমস্ত থেকে কি আমি তোমাদেরকে আরো উত্তম বিষয় তোমাদেরকে কি আমি সংবাদ দেব, নাবা মহাসংবাদ দেব? কাদের? লিল্লাযিনা তাকাও, যাহারা তোমাদের মধ্য থেকে মুত্তাকি হবে, ইনদা রাব্বিহিম, তাদের রবের প্রতি, জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, তাদের জন্য থাকবে জান্নাত। তাহলে আপনার আসল বাড়ি জান্নাতে যেতে হলে তৃতীয় নম্বর পুঁজি লাগবে আপনার তাকওয়া লাগবে। আপনার অন্তরে তাকওয়া লাগবে, মুত্তাকি লাগবে। তাকওয়ার অনেক ব্যাখ্যা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে জিজ্ঞেস করছিলেন যে তুমি কি তাকওয়ার সংজ্ঞাটাকে আমাকে দিতে পারবা, যে তাকওয়াটা কাকে বলে? উনি সুন্দর একটু ব্যাখ্যা দিয়েছিলেন। বলেন, ওমর, আপনি কি কখনো চিপা সরু রাস্তা যার দুই দিকে কাটা বিশিষ্ট গাছ আছে, বিভিন্ন কাটা বিশিষ্ট গাছ আছে, এইরকম কোনো চিপা রাস্তা দিয়ে আপনি কখনো হেঁটেছেন? বলছে, হ্যাঁ হেঁটেছি। বললো, কিভাবে হেঁটেছেন? বলল, আমি যখন ওই চিপা সরু রাস্তা, তার পাশে দুই পাশে কাঁটাযুক্ত গাছ আছে, ওইখান দিয়ে যখন আমি হাঁটি, তখন আমি আমার জামা কাপড়গুলো খুব সাবধানে আঁটো করে রাখি, পাশাপাশি প্রতিটা কদম যখন ফেলি একটু সাবধানতার সাথে, একটু ধীরস্থিরতার সাথে ফালাই, যাতে আমার শরীরেও কোনো কাঁটা না বিঁধে, আমার জামা কাপড়ও যাতে কাঁটাতে লেগে না ছিঁড়ে যায়, এইভাবে আমি চলেছি। ওই সাহাবী তখন জবাব দিলেন, ওমর, এটাকেই বলা হয় তাকওয়া। এটাকে বলা হয় তাকওয়া। কি বুঝলেন? অর্থাৎ ওই যে বললাম দুইটা বিষয়, একটা হচ্ছে ভালোবাসা, একটা হচ্ছে ভয়। এখানে দুইটা জিনিসই আছে, ভালোবাসাও আছে, ভয়ও আছে। ভালোবাসাটা কিসের প্রতি? ভালোবাসা হচ্ছে নিজের জামা কাপড়, শরীরের প্রতি, যে আমার জামা কাপড়, আমার শরীরটা যাতে কাঁটায় লেগে ফুটা না হয়, ছিদ্র না হয়, নষ্ট না হয়, এই জন্য ভালোবাসা করে তাদেরকে আঁটো করে রাখে। ওই কাঁটার আঘাত থেকে বাঁচার জন্য শিক্ষকের এগুলোকে আঁটো করে রাখে, সাবধানে পা ফেলে। আর ভয়টা কিসের? ভয়টা হচ্ছে কাঁটা ফুটলে তো আমি ব্যথা পাবো, আমার শরীর কীভাবে ব্যথা পাবে? অসাবধানতা বশত তাড়াহুড়া করতে গিয়ে যদি আমি ওই কাঁটার মধ্যে যদি আমি পাও ফেলি, তাহলে আমার পা কাঁটা বিঁধবে, আমি ব্যথা পাবো, রক্ত বেরোবে, আমি ক্ষতির আশঙ্কা করি, কাঁটা থেকে কি ক্ষতি পাবো। এই দুইটা জিনিস হচ্ছে তাকওয়া। তখন এই সাহাবী বলেন যে এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ দুনিয়ার জমিনটা হচ্ছে এরকম একটা সরু পথ, যার দুই দিকে আছে বিভিন্ন কাঁটা, অর্থাৎ বিভিন্ন কুফরি কাজ, বিভিন্ন শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা, এটা চতুর্দিকে আপনাকে বেষ্টন করে আছে। কারণ শয়তান আল্লাহর কাছেই ওয়াদা করেছিল যে আমি লাআতিয়ান্নাকুম মিনাল ইয়ামিন ওয়া মিনাশ শিমালি ওয়া মিন খালফি ওয়া মিন আইমানিহিম, তার ডান বাম সামনে পিছ চতুর্দিক থেকে আমি তাকে আঘাত করব, তাকে ওয়াসওয়াসা দিব, ধোঁকা দিব। কি জন্য? টেনে আমার দল ভারী করার জন্য। এই বলছে চারিদিক দিয়ে, এই যে তাকওয়ার উদাহরণটা দিলেন, অর্থাৎ দুনিয়াতে আপনার চতুর্দিকেই শয়তান জাল বিছাইয়া আছে, কাঁটা বিছাইয়া আছে। এই শয়তানের জালে যদি একবার ফাঁদে পা দিয়ে দেন, তাহলে আপনার পা নষ্ট হবে, আপনার শরীর নষ্ট হবে, আপনার পোশাক নষ্ট হবে, আর আপনি চূড়ান্ত যেখানে ফিরে যাওয়ার কথা ওইখানে আর ফিরতে পারবেন না। কারণ পথিমধ্যে যখন আপনি পায়ে আঘাতপ্রাপ্ত হবেন কাঁটার মাধ্যমে, তাহলে আর আপনি আপনার গন্তব্য যে সীমানা ছিল, ওই আপনার 5 মাইল দূরে আপনার বাড়িটা ছিল, আপনি পথিমধ্যে যখন আক্রান্ত হয়েছেন, আপনার পা কাঁটায় বিঁধে গেছে, আপনার আর হাঁটার শক্তি নাই, এখানেই পড়ে গেলেন, আর আপনার বাড়িতে ফিরে যেতে পারলেন না। তার দুনিয়াতে চলার পথে যদি শয়তানের ওয়াসওয়াসা পা দিয়ে দিলেন, শেষ। আপনার ওই চূড়ান্ত যে গন্তব্য ছিল, সেই জান্নাত কত শত কোটি মাইল দূরে যাওয়ার আর পথ আপনার নাই, বদ্ধ হয়ে গেল। এটা হচ্ছে তাকওয়া। তাহলে তৃতীয় নম্বর পুঁজি, তৃতীয় নম্বর পথ হচ্ছে তাকওয়া থাকতে হবে। তাহলে যে বাড়ি ছেড়ে চলে আসলেন, ওই বাড়িতে আবার ফিরে যেতে পারবেন। এরপরে হচ্ছে আমি যে হাদিসটা পড়েছি, এই হাদিসের মধ্যে
উবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লামকে বলতে শুনেছি, খামসু সালাওয়াতিন কাতাবাহুল্লাহ আলাল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, লিপিবদ্ধ করে, কাতাবাহুন না বলছেন, লিখে দিয়েছেন একদম, যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কখন লিখেছিলেন? ওই যে মেরাজের রাত্রিতে। মান জাআ বিহিন্না, যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাতকে যথাযথভাবে আদায় করবে, লাম ইউদাইই মিনহুন্না শাইয়ান ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, এই সালাত আদায় যে হক সহকারে আদায়ের ক্ষেত্রে যে কোনো রকমের শিথিলতা করে না, অবহেলা করে না, কানা লাহু ইনদাল্লাহি আহাদুন, এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে একটা প্রতিশ্রুতি, একটা ওয়াদা আছে। এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে একটা ওয়াদা আছে। কি ওয়াদাটা? হচ্ছে আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলা এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাই দেবেন। এটা আল্লাহ ওয়াদা করছেন। হাদিসটা বললাম, যেখানে বলছেন কানা লাহু আহাদুন ইনদাল্লাহ, এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে একটা প্রতিশ্রুতি আছে, আইয়ুদখিলাহুল জান্নাহ, তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এটা হচ্ছে আবু দাউদের 1420 নম্বর হাদিস, নাসাই শরীফের 461, ইবনে মাজাহ শরীফের 1401 নম্বর। তাহলে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত লিখে দিয়েছেন, যেই ব্যক্তি হক সহকারে, এখানে একটু শর্ত লাগানো হয়েছে, কিন্তু শুধুমাত্র বলে নাই যে সালাত আল্লাহ ওয়াজিব করে দিয়ে ফরজ করে দিয়েছেন, যে আদায় করলো সে জান্নাত যাবে না। এখানে আল্লাহ একটা শর্ত জুড়ে দিয়েছেন। কি শর্তটা? হচ্ছে যে আইয়ুদাই মিনহুন্না শাইয়ান, বিন্দু মাত্র অবহেলা করা যাবে না, হক নষ্ট করা যাবে না। সালাতে যে হক আদায় করার মতো ছিল, ওই হক আদায় করে যারা সালাত আদায় করবে, তার জন্য আল্লাহর কাছে একটা প্রতিশ্রুতি আছে, আল্লাহ তাআলা এই লোক মৃত্যুবরণ করলে তাকে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে 4র্থ নম্বর হচ্ছে সালাত। 4র্থ নম্বর কি? সালাত। তাহলে 1 নম্বর বললাম ঈমান, 2 নম্বর বললাম ইতাআত, 3 নম্বর বললাম তাকওয়া, 4র্থ নম্বরে আইসা সালাত। 4র্থ নম্বরে আইসা সালাত। এরপরে আমি আর একটা আয়াত তেলাওয়াত করেছিলাম প্রথমেই, সেটা হচ্ছে সূরা মায়দা এর 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। এইখানে আল্লাহ বলছেন, ওয়াকাল আল্লাহ, আল্লাহ বলছেন, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথেই আছি। কি বললেন আল্লাহ? ওয়াকাল আল্লাহ, আল্লাহ নিজে বলছেন, ইন্নী মাআকুম, বান্দা তোমারে আমি বাড়ি থেকে বের করে দিয়ে পৃথিবীতে আমি একা ছেড়ে দেইনি। ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। এ মাআকুম মানে বুঝেন? মাআকুম মানে যিনি 24 আওয়ার আমার বডির সাথে লেগে আছে, আমার কলবের সাথে লেগে আছে, আমাকে পাহারা দিচ্ছে। বান্দা তুমি না জানি শয়তানের ওয়াসওয়াসে পড়ে যাও, বান্দা তুমি না জানি আমি যে বাড়ি থেকে তোমাকে এত মহব্বত করে পাঠাইলাম, যে কয়দিন একটু ঘুরে গেলে পোটলা পাল্টে বাইন্দা আমার কাছে আবার ফিরে আসবা, আমার মহব্বতের বান্দা আমার কাছে ফিরে আসবা, তুমি না জানি ধ্বংস হয়ে যায়। এই জন্য ইন্নী মাআকুম, আমি তোমার সাথে আছি, ছেড়ে দেয়নি তোমাকে। লাইন আকামতুমুস সালাহ, আমি তোমার সাথে কেন আছি? আমি 24 আওয়ার পর্যবেক্ষণ করছি। লাইন আকামতুমুস সালাহ, তোমরা যদি আমার দেওয়া সালাতটাকে কায়েম করো, ও আতাইতুমুজ যাকাত, যাকাতটা আদায় করো, ও আমানতুম বিরুসুলি, আমার রসুলদের প্রতি তোমরা ঈমান আনো, ও আযযারতুমুহুম, রসুলদেরকে যারা সাহায্য করে তোমরা যদি রসুলকে সাহায্য করো, ও আকরাদতুমুল্লাহু করদান হাসানান, আল্লাহকে যদি তোমরা উত্তম ঋণ দান করো, লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতুকুম, আমি অবশ্যই তোমাদের অতীতের যত ভুলভ্রান্তি ছিল, গুনাহ ছিল, পাপ কালিমা ছিল, সব মুছে দিব, একদম ধুয়ে মুছে পরিষ্কার দিব, তোমার আমলনামায় থাকবে না, রেকর্ড রাখবো না। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, আর অবশ্যই আমি তোমাকে আমার দেওয়া সে জান্নাতে আবার ফিরিয়ে নিয়ে যাব। তাইলে আল্লাহ বলছে ইন্নী মাআকুম, প্রথম কথাই বলছেন আমি তোমার সাথে আছি। তারপরে আপনি কিভাবে আল্লাহু আকবার বলে যেন আল্লাহ ডাকে, আল্লাহ মহান, আল্লাহ মহান, হাইয়ালাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়ালাল ফালাহ, কথাটা যদিও মুয়াজ্জিনের মুখ দিয়ে বের হয়, কিন্তু আসলে আহ্বানটা তো আল্লাহর। কারণ আল্লাহ বলছে ইন্নী মাআকুম, আমি তোমার সাথে আছি। প্রত্যেকটা 5টা ওয়াজ যখন সময় হয়ে যায়, আমি পক্ষান্ত তোকে ডাকি, বান্দা ফিরে আসো, সালাতের দিকে ফিরে আসো, কল্যাণের দিকে ফিরে আসো। তাহলে যদি সালাত আদায় করো, কল্যাণের দিকে আসো, মানে কি সালাত আদায় করবা, চূড়ান্ত বিজয়, তোমাকে জান্নাতে আমি নিয়ে যাব। তারপরে তুমি কিভাবে আজান শুনে অন্যদিকে দৌড়াও? তুমি কি ভাবো না একটিও যে এই আজান তো মুয়াজ্জিনের না? কারণ আল্লাহ আমাকে বলছেন ইন্নী মাআকুম, আমি তোমার সাথে আছি। বর্তমান সময়ের একটা মহা সমস্যা, বিশেষ করে যুবক, অনেক বৃদ্ধদের মধ্যে, পরিবারের মধ্যে জিনিসটা কাজ করে।
কি? হতাশা। কি? হতাশা, ডিপ্রেশন অনেক মানুষের মধ্যে দেখবেন। এর কারণটা কি জানেন? আমি একজনের আলোচনাটা শুধু আমার খুব লাগছে, মানে দিলে লাগছে কথাটা। আসলে কারণটা হচ্ছে প্রত্যেক জিনিসের একটা নেটওয়ার্ক থাকে। প্রত্যেক জিনিসের একটা কি? নেটওয়ার্ক থাকে। এই যে মোবাইল, এটা নেটওয়ার্ক আছে না? এই যে কোম্পানিরা বিভিন্ন টাওয়ার বসায়, কেন বসায়? শুধু ঢাকায় একটা সেন্ট্রাল টাওয়ার বসায় তো সারা দেশে কানেকশন দিতে পারতেন না, কাভার করে না। পাওয়ারের একটা শক্তি আছে, যেমন আলোর একটা গতি আছে যে 1 সেকেন্ডে এত গতি মাইল যাবে, প্রত্যেকের যে একটা লিমিট আছে। দুনিয়ার সব কিছু সীমার মধ্যে, সীমাবদ্ধ, এটা অসীম নয়। দুনিয়াটা কি? অসীম নয়, এটা হলো সসীম, এটা একটু সীমিত। শুধু আল্লাহ হচ্ছেন অসীম, আর পরকালীন জীবনটা হচ্ছে অসীম, দুনিয়ার জীবনটা সসীম, এটা সীমিত। এর প্রত্যেকটা জিনিসই সীমিত, সীমা আছে, সীমার বাইরে যেতে পারে না কেউ। যার কারণে এই প্রত্যেকটা শক্তিরও একটা সীমা আছে, শক্তিরও একটা সীমা আছে। ঠিক এই যে মোবাইল, আপনার যখন কথা বলেন, যখন আপনি ওই টাওয়ারের কাছ থেকে মোবাইলটা দূরে চলে যায়, নেটওয়ার্কের বাইরে যখন আপনি চলে যান বা সীমার বাইরে যখন চলে যান, তখন আর এটা নেটওয়ার্ক পায় না। তো এটা কি? নেটওয়ার্ক পায় না, কথায় ডিস্টার্ব হয়। তখন আপনার ভিতরে রাগ কাজ করে, দেখ মোবাইল খালি নেটওয়ার্ক ডিস্টার্ব করে। কথার মধ্যে ডিস্টার্ব আপনারা বলেন যে মনে হয় নেটওয়ার্কে সমস্যা করতেছে। বান্দার সাথে নেটওয়ার্কটা কার? আল্লাহ। বান্দার সাথে নেটওয়ার্কটা কার? ওই জন্য আল্লাহ বলছে ইন্নী মাআকুম, আমি তোমার সাথে আছি। মানে তোমার আমার নেটওয়ার্ক একসাথে বাঁধা। তুমি যখন আমার নেটওয়ার্কের বাইরে যাবা, তুমি বিপদগ্রস্ত হবে। আমার নেটওয়ার্কের বাইরে যাবা, তুমি হতাশায় ভুগবা। আমার নেটওয়ার্কের বাইরে যাবা, তোমার মাঝখানে লাইন কাটা হবে, তুমি ডিস্টার্ব হওয়া, শয়তানের ফাঁদে চলে যাবা। তখন আর তোমার কাজ ঠিক মতো কাজ করবে না, তোমার ব্রেন কাজ করবে না, তোমার শরীর কাজ করবে না, যতই লাফাও তুমি, কারণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে ফেলছে। ঠিক যারা সালাত আদায় করে না, এদের সাথে আল্লাহর সাথে নেটওয়ার্ক বিচ্ছিন্ন, যার কারণে এরাই যত আকাম কুকাম কাজ সব করে আর হতাশায় ভুগে। আপনি নেটওয়ার্ক স্থাপন করেন আল্লাহর সাথে, দেখবেন আপনার জীবন কত পরিবর্তন হয়। তাহলে এখানে বললাম 4 নম্বর আয়েশা সালাত, আর এই আয়াতে সালাতের সাথে যাকাত, তারপর ইমানের বিষয়টা আবার আসছে। আবার বলছেন আল্লাহকে ঋণ দেওয়া। এখন বলেন আল্লাহকে ঋণ দেওয়াটা কি? এটা আল্লাহ তাআলা আরেক জায়গায় ব্যাখ্যা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা তোমাদের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে, জানমালটা আল্লাহর, কিন্তু আবার আল্লাহ বলে আল্লাহ কিনে নিয়েছে। অর্থাৎ কিছু সময়ের জন্য তোমাকে দিয়েছি, কিন্তু মূলত এটা আমার সাথে তোমার ক্রয় বেচা কিনা হয়ে গেছে জান্নাতের কাছে। তোমরা আমাকে জানার মাল দিবা আর আমি তোমাদেরকে জান্নাত দিব। তাহলে ঋণটা কি? এটার ব্যাখ্যা বলা হয়েছে 5 নম্বরে এসে হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা সফে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আবার সে জান্নাতের কথা, যে যদি জান্নাতে যেতে চাও আমাকে ঋণ দাও। ঋণটা দিবে কি? তোমার জান এবং মাল আমার রাস্তায় কোরবানি করে দিয়ে আমার দিন বিজয় করার জন্য, আমার রাসূলের দিনকে বিজয় করার জন্য। শরীয়ত মানতে গিয়ে তোমাকে জানের ক্ষয়ক্ষতি হতে পারে, মালের ক্ষয়ক্ষতি হবে। দান সদকা মানুষের কল্যাণে করার জন্য, আমার অন্য সৃষ্টির খেদমত করতে গিয়ে তোমার জান মাল বিপন্ন হতে পারে। এই তোমার জান, তোমার মাল, এইটা আমি ঋণ নিলাম যে আমাকে এই ঋণটা দিবা, আমি তোমাকে বিনিময়ে জান্নাত দান করব। এটা হচ্ছে আকরাতুমুল্লাহ করদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ দান করা। তো আল্লাহকে উত্তম ঋণ, আল্লাহর তো কোনো টাকা পয়সা দরকার নেই। যেমন আরেকটা হাদিস আছে বুখারী শরীফের, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, দুনিয়াতে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াইলে না। দুনিয়াতে আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পান করাইলে না। দুনিয়াতে আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করলা না বান্দা। তখন বান্দা বলবে, আল্লাহ এটা কি সম্ভব? তুমি হইলে হাকামুল হাকিম, তুমি হইলে সৃষ্টিকর্তা, তুমি হইলে আল্লাহুস সামাদ, যে কোনো প্রয়োজন যার নাই। তাহলে কিভাবে আমি তোমাকে খাওয়াইতে পারতাম? কিভাবে তোমাকে পান করাতে পারতাম? কিভাবে আবার তোমার সেবা শুশ্রূষা করতে পারতাম? আল্লাহ বলবেন, দুনিয়াতে আমার অনেক বান্দা ছিল, অনেক সৃষ্টি ছিল, সে ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়াইলে আমাকে খাওয়ানো হতো। আমার অনেক প্রাণী সৃষ্টি ছিল, তাকে পিপাসার্তকে পান করাইলে আমাকে পান করানো হইতো। অনেক মানুষ, অনেক প্রাণী অসুস্থ ছিল, তাকে সেবা করলে আমার সেবা করা হতো। এই সুযোগটা আমি তোমাকে দিয়েছিলাম। এটা হচ্ছে উত্তম ঋণ। অর্থাৎ জিনিসও আল্লাহর, দিব আল্লাহকে, মাঝখান দিয়ে আল্লাহ আমাদের একটা বেনিফিট দিবেন, এক্সট্রা একটা বেনিফিট। সেটা হচ্ছে আল্লাহর দেওয়া জিনিস আল্লাহকে দিয়ে দিলে আল্লাহ আমাদের বিনিময় জান্নাত দিয়ে দিবেন।
তাহলে ৫ম নম্বরে চাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, সর্বাত্মক চেষ্টা। এই জিহাদের ব্যাপক অর্থ, জিহাদের একটা অংশ হচ্ছে কেতাল। মনে রাখবেন, এটাকে অনেকে জঙ্গিবাদ নিয়ে কি করে, জিহাদকে জঙ্গিবাদ বানাইছে। ভুল, জঙ্গিবাদ শব্দটাও ভুল না। জঙ্গিবাদ মানে তারা বাংলায় বুঝছে সন্ত্রাসবাদ, না। জঙ্গি এটা হচ্ছে ফার্সি শব্দ বা উর্দু শব্দ। জং মানে হচ্ছে যুদ্ধ। জং মানে আরবিতে যেটাকে বলে জিহাদ বা কেতাল, উর্দুতে এটা বলে জং, যুদ্ধ। তো জঙ্গিবাদী মানে যুদ্ধবাজে, যুদ্ধ করে। আর সন্ত্রাস যেটা, এটাকে জিহাদ বলা হয় না। সন্ত্রাসবাদের উর্দু হচ্ছে আতঙ্কবাদী, আর আরবিতে বলা হয় ফাসাদ। আল্লাহ সূরা বাকারে বলছেন যে লা তুফসিদু ফিল আরদে, জমিনে সন্ত্রাসবাদী করো না। আর এরারে উল্টে মিলাইছে, এরা জিহাদ যে বানাইছে জঙ্গি, সন্ত্রাসবাদ যে বানাইছে ভালো। সন্ত্রাসে বানাইছে কি, যে জঙ্গিদের মোকাবেলা করে, সব উল্টা বিপরীত। অথচ সন্ত্রাসবাদকে ধ্বংস করার জন্য আল্লাহ জঙ্গি জিহাদ বানাইছে, ফাসাদ দূর করার জন্য জিহাদ সৃষ্টি করেছেন, জিহাদের বিধান দিয়েছেন। আর এরা উল্টাইয়া ফাসাদটারে বানাইছে জিহাদ, জিহাদ যে বানাইছে জঙ্গি। তাহলে ৫ম নম্বরে চাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের একটা অংশ হচ্ছে কেতাল, সশস্ত্র যুদ্ধ করা, ওটা ইসলামী শরীয়তের যুদ্ধ। আর জিহাদ হচ্ছে সার্বিক বিষয়, এটা আম, ব্যাপক। আপনি নামাজ পড়তে আসতে পারেন না, চেষ্টা করে আসা, কোরআন পড়তে পারেন না, চেষ্টা করা, আমলের চেষ্টা করা, এটা হচ্ছে জিহাদ। অন্তর শয়তানি করতে চায়, ওটা না করা, এটা হচ্ছে জিহাদ। মোবাইলে খারাপ জিনিস দেখতে চায়, দেখলেন না আপনি, এটা হচ্ছে জিহাদ। প্রতিটা পদে আপনার জিহাদ আছে। সুতরাং ৫ম আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সর্বাত্মক চেষ্টা করা, আল্লাহর দ্বীনের উপরে অটল থাকা। এই ৫ নম্বর হচ্ছে এই জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে আপনি কি করবেন, আবার আল্লাহর কাছে যে বাড়ি ছেড়ে চলে আসলেন, ওই বাড়িতে আবার ফিরে যাবেন। তাহলে কয়টা জিনিস বললাম? ১ নম্বরে বললাম ঈমান, আপনি যে বাড়ি থেকে এসেছেন ওইখানে আবার ফিরে যাবেন, তার ১ নম্বর পুঁজি, ১ নম্বর রাস্তা, ১ নম্বর শর্ত হচ্ছে আপনার ঈমান লাগবে। ২য় নম্বর হচ্ছে এতাত, ঈমানের পরে হচ্ছে এতাত লাগবে। কার? আল্লাহ এবং তার রাসূলের এতাত, আনুগত্য লাগবে। অর্থাৎ আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে করেছেন, ওইভাবে পালন করাটা হচ্ছে এতাত বিল্লাহ আর এতাতে রাসূল। ৩য় নম্বর হচ্ছে তাকওয়া, প্রত্যেকটা কাজে আপনার তাকওয়া লাগবে। অর্থাৎ ওই কাজের প্রতি, পুরস্কারের প্রতি ভালোবাসা থাকতে হবে। আর কাজটা না করলে, কাজটা যদি আপনি বিপরীত করেন, শয়তানের মতো করে করেন, তাহলে আপনি শাস্তি পাবেন, এটাকে ভয় করতে হবে। এই দুইটা জিনিসের মাধ্যমে আপনার অন্তরে তাকওয়া তৈরি হবে। ৪র্থ নম্বর বলছি সালাত, ৫ম নম্বর বলছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এর মাঝখানে সার্বিক অন্যান্য সকল ইবাদত, ওই যেটা বললাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই আমলে সালেহের ভিতরে বাকি সব বিষয়গুলাই চলে আসবে। এরপরে আছে ৬ষ্ঠ নম্বর হচ্ছে আর দোয়া, অর্থাৎ জীবনের প্রতিটা পদে বিভিন্ন আমল আছে, দোয়া আছে, এইগুলোর মাধ্যমে আবার আপনি আপনার বাড়িতে ফিরে যেতে পারবেন। সময় শেষ, শুধুমাত্র কয়েকটা দোয়া বলি। যেমন ১ নম্বর আছে প্রত্যেকটা ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা, প্রত্যেকটা ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা। রাসূলের হাদিস, যেই ব্যক্তি প্রত্যেকটা ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া আর কিছু তাকে জান্নাতে যেতে বাধা দিবে না। তাহলে প্রত্যেকটা ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা। এরপরে হচ্ছে আপনার আজান যে দেওয়া হয়, আজানের জবাব দেওয়া, আজানের জবাব দেওয়া। এরপরে ঘুমের পূর্বে কিছু আমল আছে, বিভিন্ন দোয়া আছে, এই দোয়াগুলো পাঠ করা। আরেকটা আমল আছে সাইয়্যিদুল ইস্তেগফার, এই দোয়াটা আপনারা পারেন কি না? সাইয়্যিদুল ইস্তেগফার কয়জনে পারেন দিয়ে বলেন তো দেখি? ৩, ৪, ৫ জন, ৬ জন, মাশাআল্লাহ। আরও সবাই পারার দরকার। সাইয়্যিদুল ইস্তেগফারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারদের নেতা, ইস্তেগফারের লিডার। আমরা যত ইস্তেগফার করি আল্লাহর কাছে, তার মধ্যে লিডার হচ্ছে এই দোয়াটা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে সাইয়্যিদুল ইস্তেগফার, এই ইস্তেগফারটা এটা বুখারী শরীফের ৬৩০৬ নম্বর হাদিসে আছে। আল্লাহ রাসূল বলছেন যে সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাইয়্যিদুল ইস্তেগফার হলো এই দোয়াটা পড়লেন, পড়ার পরে যেই ব্যক্তি দিনের বেলা এটা পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত যদি সে মৃত্যুবরণ করে, তাহলে এই ইস্তেগফারের কারণে সে ঈমানের সাথে মৃত্যু হবে এবং জান্নাতে চলে যাবে।
আবার সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করে ভোর পর্যন্ত সে আল্লাহর হেফাজতে থাকবে। এই রাতের বেলা যদি তার ইন্তেকাল হয়, মৃত্যুবরণ হয়, সে ঘুমের মধ্যে যদি মারা যায়, তারপরে তার মৃত্যুটা হবে ইমানের সাথে এবং মৃত্যু পরে জান্নাতে চলে যাবে। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা দোয়া সে সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়াটা আমরা মুখস্থ করে নেব সকাল সন্ধ্যায়। সকাল মানে ফজরের নামাজের পরে, সকাল মানে কি ফজর নামাজটা পড়ে, আর সন্ধ্যা মানে মাগরিবের নামাজের পরে। এই দুই বেলা এই আমলটা। এরকম আরও অনেক আমল আছে। এই যে দোয়ায় মাসনুনগুলা প্রতিদিনের অনেকগুলো দোয়া আছে, সুন্নাহ মোতাবেক অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলা করা, এর মাধ্যমেও আপনি ওই আবার আপনার সে আসল বাড়িতে ফিরে যেতে পারবেন। এই 6টা বিষয় মোট আরও অনেকগুলো আছে, কিন্তু সংক্ষিপ্ত আকারে 6টা বিষয় বললাম। আরেকবার বলে দেই, ঈমান, ইতাআত, তাকওয়া, সালাত, জিহাদ আর এসে দোয়া মাসনুনগুলা। এই যে 6টা বিষয় বললাম, এই বিষয়গুলা মানা জেনে নিজের দিনকে একটু পরিবর্তন করেন, আমলের পরিবর্তন করেন। আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে যে বাড়ি ছেড়ে আমরা চলে এসেছি, আল্লাহ যেন আমাদেরকে আবার সেই বাড়িতে যাওয়ার তৌফিক এনায়েত করে, সকলে বলি আমিন। সর্বশেষ মনে রাখবেন, আজকে যে আয়াতটা বললাম সূরা মায়েদার 12 নম্বর আয়াত, ক্বালাল্লাহু ইন্নী মাআকুম, এই কথাটা কানে সবসময় বাজাবেন। ক্বালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আমাদের সাথে আছে। সুতরাং আমার যত কাজ করব মনে রাখবো আল্লাহ আমার সাথে আছে। ওই কাজটা আল্লাহর মতো হচ্ছে না আল্লাহর বিপরীতে হচ্ছে, এই কথাটা মনে রাখবেন সবসময়। আল্লাহ সচেতন হতে যে আল্লাহ আমাকে দেখছেন, পর্যবেক্ষণ করতেছেন, এটা মনে রাখবেন, তাহলে আমলে পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা